হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো শনিবার আর সকাল বাজে 11টা। তো 11টা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আর হয়ে গেছি রেডি। এই যে এই চুড়িদারটা পরেছি, তার সাথে এই সোয়েটারটা পরেছি, এটা মার সোয়েটার। তো এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি একটুখানি আমাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে। তার সাথে হচ্ছে ওখানেই মা রান্না টান্না করে নিয়েছে, ওখানে একটু খেয়ে দিয়ে নিয়ে চলে আসবো। তো ব্যাস ঘরে তালা বন্ধ করি, দিয়ে বেরিয়ে পড়ি ঝটপট। আর চলো যাই, ভিডিওটা পুরো দেখো, একদম স্কিপ করো না। অনেক দিন পর ভিডিও করছি আজকে। রেডি হয়ে বেরিয়ে গেছে, এদিকে মা ভুলে গেছে মার ফোন, তো ফোনটা নিয়ে নিলাম। এবার তাড়াতাড়ি মেরে বেরাই চলো। আর গোটা 2 বছর পর মেলা যাচ্ছি, অনেক দিন পর, কারণ বাবা মারা যাওয়ার পর তো পুজো দিতে পারবো না, তাই জন্য যাইনি। তাই জন্য 2 বছর পর পুজো দিতে যাচ্ছি ওখানে। পুজোর আগেও দিয়ে এসেছিলাম একবার। হ্যাঁ পেয়েছি। চলো ফোনটা, চলো ঠাম্মাকে দাও, আমি তালা মারি। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরোই। যাবি তো ওখানে গিয়ে খাবি তো। চলো তাহলে বাবান মেলায় চলে এসেছি আমরা মেলায়। আর এত ছোট থেকে আমি মেলায় আসছি, কিন্তু কোনোদিন এত ভিড় দেখিনি। আজকে যা মেলাতে ভিড় তোমাদের দেখায় একবার। দেখেছো, যেমন ফিস্ট করতে এসেছে লোক, তেমনি পুজো দিতে এসেছে তেমনি লাইন। মানে একদম যে বিলটা আছে না, ওইখান থেকে পুরো লাইনের কোনো মাথা মুন্ডু নেই। মা তো আর পুজো দিতে পারলো না, শেষে একটা ছেলেকে দিয়ে মানে একটু টাকা দিয়ে দিল, তো ওই পুজো করে এনে দিল। যাই হোক, প্রসাদ চলে এসেছে, প্রসাদটা খেয়ে নিই, তারপরে লাঞ্চ করে নেব। লাঞ্চ তো মা নিয়ে এসেছে খিচুড়ি, তারপরে পাঁচ তরকারি এনেছে, আর চপ আর বেগুনিটা এখান থেকে কিনে নেওয়া হয়েছে। আর আজকের এই মেলার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, উঠতে তো আর ওখান থেকে ইচ্ছে করছিল না। মানে এত খেয়েছি অল্পই, কিন্তু এত পেটটা ভার হয়ে গেছে খিচুড়ি খেয়ে, মনে হচ্ছিল না যে মেলার মধ্যে ঢুকি। যাই হোক, তবুও আসতে হবে, যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি। তো ঢুকে প্রথমে গান শ্যুট। মেলাতে এবার রাইডসও প্রচুর এসেছে, তো ওদেরকে বলেছিলাম তোরা যে কোনো একটা রাইডে চাপতে পারবি। তো 2 ভাই বোনে বেছে নিয়েছিল ড্রাগন ট্রেন। যাই হোক ভালোই হলো, কারণ ট্রেনে বাবা একা বসবে, সৃষ্টি আবার কিসে চাপবে, তাই জন্য দুজনকে একসাথে চাপিয়ে দিয়েছি। আর খুব মজাও পেয়েছে ড্রাগন ট্রেনে চেপে। তারপরে ঢুকে গেছিলাম এই দোকানটায়, মায়ের কাপ নেওয়ার ছিল। তো এখান থেকে মা পছন্দ করে কয়েকটা কাপ নিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসে দেখছি আমরা যে একটা কাপ ফাটা। প্রথমে এই কাপটা পছন্দ হয়েছিল, কিন্তু তবুও বাড়িতে খাওয়ার জন্য মানে খুব একটা ঠিক লাগছিল না। তারপরে ওদের দুজনকে একটা দুটো করে খেলনা কিনে দিয়ে এবার যাবো বাড়ি। আর এখান থেকে আমিও একটা জিনিস কিনে নিয়েছি। কি কিনলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। সৃষ্টি এই একটা জিনিস কিনেছে, কি দারুণ! এখানে জল ভরবে আর এটা টিপলে জল পড়বে, আর সৃষ্টি এখান থেকে জল খাবে। না আমি ধুয়ে নিয়ে আসি, ধুয়ে দিই, তাহলে ধুয়ে নিয়ে আসো। ওই দেখো খোলা যায়, দাঁড়াও এটা আমাকে দিয়ে যাও, ভালো করে ধোবে। হ্যাঁ, আর এই 4টে ক্লিপ কিনেছি। এই দুটো হচ্ছে একটা বনু আর একটা চদ্দি ভাইয়ের, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, এটা হচ্ছে আমার মায়ের। আমার মায়ের পাতলা চুল, এই জন্য ছোটো। নিয়ে এসছো দেখি। বাবা ওইটা ধুয়েছো? দেখছি, দেখি কোথায় পড়ছে, দেখি মামা হাতটা সরা, আমি দেখি। এই যে এই তাই তো, খেয়ে নে টুকুস করে। বলো, ভালো জিনিস কিন্তু এটা রে, এটা দারুণ হয়েছে। আর মা কিনেছে এই কাপ 4টে, এগুলো আবার একটা 50 টাকা করে পিস নিল। আর বাবার কিনেছে হেলিকপ্টার, যেটা কিনা হচ্ছে ও নিয়ে খেলতে শুরু করে দিয়েছে অলরেডি। এইটা সব থেকে কিউট হয়েছে একদম। হ্যাঁ এটা খুলতো মামা, দেখি কি আছে। আর এটা হচ্ছে মিঠির, মা কিনেছে, রেখে দাও। আর এই যে এটা সর্দি ভাই, এটা তোমার একটা। আমি তো সাদা নেই, হালকা কালার নিলাম, আমার চুলই আসবে না। না বড় বলে নিলাম। ওই দেখো তোমার একটা কালো ক্লিপ ওইখানটায় আছে, এটা খুলো না, এটা প্লাস্টিক খুলে না। আর এই যে
এই একটা নিয়েছি মাটির। এটা ওই বড়দিনের ক্রিসমাস মেলা তো দেখেছিলাম, কিন্তু তখন নিইনি, তখন 60 টাকা বলছিল এটা, তো এখন নিয়ে নিলাম। আর কি আছে দেখি দেখি দেখি, দেখো এটা কার? এটা ছোদ্দা ভাইয়ের ত্রিশূল, একদম দে বিশাল বা ভূতে শু করে দেবে এরকম। আর এটা দাদা ভাই কিনলো, আর একটা ম্যাগনিফাইং গ্লাস। আর এইটা একটা সৃষ্টির আর একটা মিঠির, হয়েছে? এটা লিপস্টিক, কিন্তু এটা লিপস্টিক না, এটা হচ্ছে ইরেজার, দেখতে লিপস্টিকের মতো। দাঁড়া আমি খুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে এটা আবার বড় করাও যায় লিপস্টিকের মতো, কর বড় করা যায় লিপস্টিকের মতো। ওই দেখ টেনে দিলি কেন করে? ছোট বড় ছোট করা যায় তেমন করে, ঘোরা লিপস্টিকের মতো, নিচেরটা ঘোরা। হ্যাঁ হ্যাঁ, এই যে অতটা বার করিস না। হ্যাঁ থাক। কিন্তু ওটা ইরেজার। আর বাবান কিনেছি একটা প্লেন, এটা চলছে চার্জে দিলে। এই যে আর একটা কাপ ভাঙা বেরিয়েছে, 50 টাকা লস হয়ে গেল। বাবানকেও ঠাম্মা কিনে দিয়েছে এটা, এই যে অ্যানিমে ক্যারেক্টার, কি নাম আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, আর এখন বাজছে প্রায় 6:30। তো নিয়ে বসে পড়েছি 1 কাপ চা। আর চায়ের মধ্যে একটা জিনিস তোমাদের দেখাই, চায়ের মধ্যে আছে মুড়ি। তো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাবলাম একদম মানে এসে একবার চেঞ্জ করেছিলাম, তারপরে যেহেতু বাবানের আবার পড়া আছে আবার চেঞ্জ করলাম কুর্তি দিয়ে। কালকে বাবানের ড্রয়িং কম্পিটিশন আছে একটা, তো ওই জন্য আর পড়তে যাবে না, প্র্যাকটিস করবে। পড়তে যাবে না এই কারণে, কারণ সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এখন না আর ওই মেলার ভিড় আর মানে সহ্য করতে পারছি না, এত মাথার যন্ত্রণা করছে। আমি ভাবলাম আগে একটু আদা দিয়ে চা খাই, নাহলে আর কিচ্ছু করতে পারবো না। আর মার ইদানিং এমন হয়েছে, যতই হোক আস্তে আস্তে বয়স হচ্ছে, তো এই সন্ধেবেলাটা যেই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকছে না, আর ঠান্ডায় বেরোতে পারছে না। তো রাত্রে ওই খিচুড়ি নিয়ে গেছিলো, তোমরা তো দেখলেই। আর খিচুড়ি খাওয়ার বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই, কারণ ওই খিচুড়ি খেয়ে মেলাতে একটা কিচ্ছু খেতে পারিনি। মানে খেতে ইচ্ছে করছে, কিন্তু পেট তো ভরা, খাবো কি করে? আর কিছু খেতে পারলাম না। তো রাতবেলা এখন ভাত করব, আর বাবান পড়তে কারণে মানে আবার আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো আজকে আর ও একটু প্র্যাকটিস করুক, সৃষ্টিও ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই মেলাটা না মিস করতে ভালো লাগে না, যেহেতু ছোটো থেকে গিয়ে আসছি তো। আর একটা জিনিস আজকে ভীষণভাবে রিয়েলাইজ করলাম, যে আমার মা কেন রেগে যেত আমাদেরকে মেলায় নিয়ে গেলে। ও মাই গড, এত অত্যাচার এত অত্যাচার। আমার ছোটোটার অত অত্যাচার নেই, বড়টা এই কিনে দাও সেই কিনে দাও, বড় হয়েছে কোনো যুক্তিই নেই, তবুও মানে বিভিন্ন জিনিসের আবদার, এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে, মানে পুরো আমি একদম মেলায় গিয়ে পাজলড হয়ে গেছি। আমি নিজের জন্য আর কিচ্ছু কিনিনি। ওই একটা দুর্গা মূর্তি তোমাদেরকে তো বললাম যে ক্রিসমাসে গিয়ে ওখানে মেলাতে পছন্দ হয়েছিল, নিইনি, ওই একটা নিয়েছি, আর কিছু নিইনি বাবা। মেলায় যাওয়া তো না, উফ, মেলায় যাওয়া মানে হচ্ছে ঠেলা খাওয়া। আর যেটা আসল কথা, আমি যেটা দেখছি ফোনে, আমার ফোনটা কবে বলবো, পরশু দিন বুধবার, হ্যাঁ বুধবার না মঙ্গলবার ফোনটা পড়ে গেছিলো একদম পুরো ভেঙে। তো আবার সারাতে দিলাম, ডিসপ্লে ঠিকঠাক করে এখন মনে হচ্ছে অনেকটা না মানে ক্যামেরাটা ভালো আসছে। যাই হোক, চলো তাহলে চাটা খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আসছি। তো গরম গরম ভাত করে নিয়েছি, তার সাথে ডিমের অমলেট আর খিচুড়ি সবজিও আছে, তো ওটা মা খাবে। আর ভাতের মধ্যে ভাবছো কেন জল ঢালছি, কারণ জলটা ঢাললে না একটু বেশ পাতলা পাতলা হবে, আর ওরা খুব এরকম সেদ্ধ সেদ্ধ ফেনা ভাত খেতে খুব ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজে এখন 9:30। রেডি হয়ে এখন যাচ্ছি সৃষ্টির স্কুলে আছে স্পোর্টস, এই যে রেডি করিয়ে দিয়েছি। আর বাবানের এখানে জামা প্যান্ট রেডি করিয়ে দিয়েছি, মানে করে রেখে দিয়েছি, কারণ ও রেডি হয়ে থাকবে, কারণ ওরও যাবে আজকে কোথায়, ড্রয়িং কম্পিটিশানে। তো
এই হচ্ছে আমার অবস্থা, মানে এদিক ওদিক সেদিক চতুর্দিক নিয়ে যাবো। সোয়েটার পরে নিলাম, খুব ঠান্ডা রাস্তায়। ও স্কার্ফটা ভুলে যাচ্ছিলাম। চলো তাহলে, এদিকে চুলটাও ঠিকঠাক মতো আটকানো হয়নি। যাই হোক চলো বেরোই, ওইদিকে গিয়ে আমার তোমাদের সাথে শেয়ার করবো। মামা ওখানে পা দেয় না, ওখানে পা দেয় না মা। বাবান রেডি হয়ে থাকিস কিন্তু, হ্যাঁ শোনো টাটা। স্কুলে গিয়েই দেখছি এত সুন্দর এক্সিবিশন হচ্ছে না, এখানে পুরো মুর্শিদাবাদটাকে মানে তুলে ধরেছে সব। সৃষ্টিকে নিয়ে চলে এসেছি, আর এসে তো একটুখানি এক্সিবিশন আগে দেখে নিলাম ওকে ম্যামের কাছে দিয়ে। আর এখানে না অনেকটা লেট হয়ে গেছে, কেবল সব কিছু রেডি করছে। তো দেখি সৃষ্টিকে রেখে আমাকে একটুখানি যেতেও হবে। এসেছিলাম এই বাড়িতে, মা করছে রান্না ওই যে, আর বাবানকে ওইদিকে ড্রয়িং কম্পিটিশানে দিয়ে চলে এসেছি। আবার এখন যাচ্ছি সৃষ্টির ওখানে স্পোর্টসের কাছে, তো সৃষ্টিকে নিয়ে একবারে আবার বাড়িতে আসবো। আজকে সানডেটা আমার একদম বেকার গেল, বেকার মানে চরম বেকার। আর ভালো লাগছে না, গরমও লাগছে প্রচণ্ড, রাস্তায় প্রচণ্ড রোদ। চলো দেখি ওইদিকে আবার যদি হয়ে যায় ও বসে থাকবে, আর যদি না হয় তাহলে আমি গিয়ে ওর রানটা তাও দেখতে পাবো, রানে নাম দিয়েছে। চলো। বাবানকে পৌঁছানোর কারণে আমি না সৃষ্টির রেসটা দেখতে পাইনি, তো এসে শুনলাম ও নাকি সেকেন্ড হয়েছে। আরও শুরু থেকেই বলছিল যে মাম্মা আমি না আজকে সেকেন্ডই হব। তো যাই হোক ও সেকেন্ড হয়েছে, প্রাইজও পাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ওর খুব ভালো বন্ধু যে সে ফার্স্ট হয়েছে। ক্লাস 3 50 মিটার রেস, ক্লাস পেছন কাছে নেই, কি হয়েছে? দাঁড়াও দেখিয়ে বলবে, দেখিয়ে বেরাচ্ছে খাজানা ব্যাগ থেকে। সর্বনাশ, বাহ দারুণ হয়েছে গো। এটা ফার্স্ট প্রাইজ নাকি? আমি ফার্স্ট সেকেন্ড হয়েছে? বাহ। ঠিক আছে, তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তার সাথে সাথে বাবানও চলে এসেছে। আর আজকে যেহেতু মার দ্বাদশী তাই নিরামিষ। এখানে আছে মেথির শাক, বেগুন ভাজা, সয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি, আর আছে মটরের ডাল, তার সাথে আছে টমেটোর চাটনি, আর আমাদের জন্য ডিমের অমলেট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ আবার মানে ভিডিও অন করলাম, আর এখন সন্ধ্যেবেলা আমি আর গরু যাচ্ছি একটুখানি দোকানে। হ্যাঁ না, আমাকে দেখাতে হবে না, যাচ্ছি এখন একটু দোকানে, বাড়ি চলে যাবো এবার। যে বাস, ওই বাসে করে মারা যাবে ঘুরতে আজকে রাত্রে, বাসে সব লোড হচ্ছে।